আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ভারতের প্রথম সমবায় ভিত্তিক যাত্রী পরিবহন প্ল্যাটফর্ম ভারত ট্যাক্সির উদ্বোধন করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল ওয়াশিংটনে খনিজ সংক্রান্ত মন্ত্রী পর্যায়ের প্রথম সম্মেলনে যোগ দিয়ে বিরল খনিজ সংক্রান্ত বিভিন্ন প্রতিকূলতা সমাধানের উপর গুরুত্ব দিয়েছেন। শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি বিকশিত ভারতের লক্ষ্যমাত্রা অর্জন করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মুদ্রানীতি কমিটি সুদের হার নিয়ে আলোচনা করতে গভর্নর সঞ্জয় মালহোত্রার নেতৃত্বে দ্বিমাসিক বৈঠক শুরু করেছে। ফলাফল আগামীকাল। আফগানিস্তানকে 7 উইকেটে হারিয়ে ভারত পুরুষদের অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠেছে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ভারতের প্রথম সমবায় ভিত্তিক যাত্রী পরিবহন প্ল্যাটফর্ম ভারত ট্যাক্সির উদ্বোধন করবেন। দেশের নাগরিক কেন্দ্রিক পরিবহন সমস্যা সমাধানে ও সমবায় ক্ষেত্রকে মজবুত করতে এটি হবে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সমবায় মন্ত্রক জানায়, এই প্ল্যাটফর্মটিতে গাড়ির চালকদের হাতেই মালিকানা থাকবে এবং মূল্য নির্ধারণ ও পরিচালনার ভার সম্পূর্ণরূপে চালক বা সারথীদের উপর বর্তাবে। পাশাপাশি এটির মূল্য নির্ধারণ পদ্ধতিতে কোনো অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে না, থাকবে কোনো কমিশনও। ফলে অন্যান্য প্রচলিত ইন্টিগ্রেটর ভিত্তিক প্ল্যাটফর্মগুলির থেকে এটি আলাদা হবে। সমবায় মন্ত্রক আরও জানায়, ভারত ট্যাক্সি সারথীদের জন্য স্বাস্থ্য বীমা, দুর্ঘটনা বীমা, অবসর সংক্রান্ত নিরাপত্তার বিষয়গুলির উপর জোর দেওয়া হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বিরল খনিজ সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সরবরাহ শৃঙ্খল সংক্রান্ত সমস্যা সমাধানের উপর গুরুত্ব দিয়েছেন। ওয়াশিংটন ডিসিতে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর নেতৃত্বে আয়োজিত গুরুত্বপূর্ণ খনিজ সংক্রান্ত মন্ত্রী পর্যায়ের প্রথম সম্মেলনে যোগ দিয়ে ডক্টর জয়শঙ্কর বিরল খনিজের ক্ষেত্রে FORGE উদ্যোগের প্রতি ভারতের সমর্থনের কথা তুলে ধরেন। পরে সামাজিক মাধ্যমের এক পোস্টে ডক্টর জয়শঙ্কর জানান, সম্মেলনে ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেলস মিশন, রেয়ার আর্থ করিডর ইত্যাদি ভারতের একাধিক প্রকল্পের কথাও তুলে ধরেন তিনি। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স বিরল খনিজের বিশ্বব্যাপী বাজারকে পুনর্গঠন করার লক্ষ্যে বন্ধু এবং অংশীদার দেশগুলির প্রতি আহ্বান জানিয়েছেন। শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি 2046 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্যমাত্রা অর্জন ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। লোকসভায় গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, এই বাণিজ্য চুক্তির ফলে ভারত বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্র, বিশেষত কৃষি ও ডেয়ারি ক্ষেত্রে স্বার্থ সুরক্ষিত রেখে সাফল্যের সঙ্গে কাজ করতে পারবে। তিনি আরও বলেন, এবছর 2 ফেব্রুয়ারি ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়ে টেলিফোনে বার্তালাপ করেন। সেই আলাপ আলোচনার পরেই রাষ্ট্রপতি ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় রপ্তানির ক্ষেত্রে শুল্ক হ্রাস করে 18% করার কথা ঘোষণা করেন। मैं इस सम्मानित सदन के समक्ष यह दोहराना चाहता हूं कि खाद्य और कृषि क्षेत्र में भारत की प्रमुख संवेदनशीलता को पूर्णतः ध्यान रखा गया है। साथ ही यह साझेदारी लघु एवं मध्यम उद्यमों, MSMEs, उद्यमियों, कुशल श्रमिकों और उद्योग के लिए नए अवसर खोलेगी, उन्नत प्रौद्योगिकियों तक पहुंच को सुगम बनाएगी और भारत के मेक इन इंडिया फॉर द वर्ल्ड, डिजाइन इन इंडिया फॉर द वर्ल्ड और इनोवेट इन इंडिया फॉर द वर्ल्ड के दृष्टिकोण को साकार करने में सहायक होगी। পরে রাজ্যসভাতেও এক বিবৃতিতে শিল্প ও বাণিজ্য মন্ত্রী স্পষ্ট জানান, ভারত মার্কিন বাণিজ্য চুক্তিতে সরকার সার ও কৃষির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে বিশেষ নজর দিয়েছে। এই চুক্তি ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী, MSME ক্ষেত্র, শিল্পপতি, দক্ষ শ্রমিক ও শিল্পমহলের সামনে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের ওপর ধন্যবাদসূচক প্রস্তাব নিয়ে রাজ্যসভায় গতকালও আলোচনা হয়েছে। এতে অংশ নিয়ে সভার নেতা কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা বলেন, রাষ্ট্রপতির ভাষণে ভারতের উন্নয়নের রূপরেখা তুলে ধরা হয়েছে, যা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। রাষ্ট্রপতির ভাষণে অমৃতকালের ভাবধারা তুলে ধরার পাশাপাশি নরেন্দ্র মোদী সরকারের বিভিন্ন সাফল্যের কথা উল্লেখ করা হয়েছে। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার বিষয়ে জোর দেওয়া হয়েছে রাষ্ট্রপতির ভাষণে। শ্রী নাড্ডা আরও বলেন, প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে 5টি দুর্বল অর্থনীতির
দেশ থেকে ভারত এখন আত্মপ্রকাশ করেছে বিশ্বের দ্রুততম বিকাশশীল দেশ হিসেবে। সরকার রিফর্ম বা সংস্কার, পারফর্ম বা কাজ এবং ট্রান্সফর্ম বা রূপান্তরের মন্ত্র নিয়ে এগিয়ে চলেছে বলে উল্লেখ করেন তিনি জানান, ভারত বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির রূপরেখা চূড়ান্ত করেছে, যার ফলে দেশের মানুষের সামনে কর্মসংস্থানের নতুন সুযোগ খুলে যাবে। মোদী সরকারের আমলে দেশের নিরাপত্তা আরও জোরদার হয়েছে। অপারেশন সিন্দুরের আওতায় জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংস করে ভারত পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে। আলোচনায় অংশ নিয়ে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে অভিযোগ করেন, মোদী সরকারের আমলে সামাজিক ন্যায় ও সম্প্রীতি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তার দাবি, বিজেপি মহিলাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে। দেশে যখন মেয়েদের বিরুদ্ধে হিংসার ঘটনা বেড়ে চলেছে, তখন সরকার কেন মহিলাদের জন্য সংরক্ষণের বিষয়টি রূপায়ণ করছে না, সেই প্রশ্নও তোলেন তিনি। राष्ट्रपति के अभिभाषण में महिला सशक्तिकरण पर बहुत बातें हुई, पर सच ये है महिलाएं बीजेपी के लिए केवल वोट बैंक बन के रही है। রাষ্ট্রসংঘ পাকিস্তানি আইনজীবী ও মানবাধিকার কর্মী ইমান মাজারি হাজির এবং হাদি আলী চাথার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। এক বিবৃতিতে রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদের বিশেষ কার্যপ্রণালী বিভাগ বলেছে, অন্যান্যদের মতোই আইনজীবীদেরও মত প্রকাশের অধিকার রয়েছে। এই অধিকার প্রয়োগ কখনোই অপরাধমূলক হতে পারে না বলে বিবৃতিতে বলা হয়েছে। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে এবারের বিষয় প্রগতি। আজ শুনবেন পশ্চিমবঙ্গের জলপথের উন্নয়নে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে বিশেষ আলোচনা। কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের চিফ ইঞ্জিনিয়ার শান্তনু মিত্রের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণীর সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মুদ্রানীতি কমিটি সুদের হার নিয়ে আলোচনা করতে গভর্নর সঞ্জয় মালহোত্রার নেতৃত্বে গতকাল দ্বিমাসিক বৈঠক শুরু করেছে। এই বৈঠকের ফলাফল ঘোষণা করা হবে আগামীকাল। অর্থনীতিবিদদের ধারণা, এবার আরবিআই সুদের হারে কোনো পরিবর্তন করবে না। 2025 সালের শুরু থেকেই ইতিমধ্যেই রেপো রেট 125 বেসিস পয়েন্ট কমানো হয়েছে। মণিপুর থেকে রাষ্ট্রপতির শাসন প্রত্যাহার করার পর বিজেপি বিধায়ক ইউমাম খেমচাঁদ সিং গতকাল সে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবিধানের 356 ধারার আওতায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি শাসন জারির এই নির্দেশিকা প্রত্যাহার করে নিয়েছেন। উল্লেখ্য, তৎকালীন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর পদত্যাগের পর গত বছর 13 ফেব্রুয়ারি মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। ইম্ফলের লোকভবনে রাজ্যপাল অজয় কুমার ভাল্লা তাঁকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণের পর সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, মণিপুর 2046-এ বিকশিত ভারতের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় খেমচাঁদ সিংকে শুভেচ্ছা জানিয়েছেন। ভারতের নির্বাচন কমিশন আগামী 24 তারিখ নতুন দিল্লিতে রাজ্য নির্বাচন কমিশনারদের এক সম্মেলনের আয়োজন করছে। কমিশনের বিবৃতিতে জানানো হয়েছে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। তার সঙ্গে থাকবেন নির্বাচন কমিশনার ডক্টর সুখবীর সিং সান্ধু এবং ডক্টর বিবেক যোশী। যাত্রী নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বৃদ্ধির লক্ষ্যে কলকাতা মেট্রোর ব্লু লাইন করিডোরের 15টি স্টেশনে টানেল ভেন্টিলেশন এবং সেখানকার তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থার পরিকাঠামো উন্নয়নের কাজ গতকাল শুরু হয়েছে। নোয়াপাড়া কারশেডে এক অনুষ্ঠানে মেট্রো রেলের জেনারেল ম্যানেজার শুভ্রাংশু এস মিশ্র সহ অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে এই কাজের সূচনা হয়। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে 585 কোটি টাকা ব্যয় 4 বছরের মধ্যে এই কাজ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ভারত রাষ্ট্রসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদার করার প্রয়োজনীয়তা তুলে ধরেছে। ইউএনডিপির কার্যনির্বাহী পরিষদের অধিবেশনে ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতিনী হরিশ বলেন, গত 6 দশকের সহযোগিতা, দারিদ্র্য দূরীকরণ, জলবায়ু সহনশীলতা, দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা এসডিজি বাস্তবায়ন এবং দক্ষিণ সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি আরও বলেন, রাষ্ট্রসংঘের সংস্কার উন্নয়নমূলক ফলাফলকে অগ্রাধিকার দিতে হবে। ভারতীয় মিশন জানিয়েছে, লাইফ উদ্যোগ এবং ভারত রাষ্ট্রসংঘ উন্নয়ন অংশীদারিত্ব তহবিলের মাধ্যমে সহযোগিতা অব্যাহত রয়েছে। আফগানিস্তানকে 7 উইকেটে হারিয়ে ভারত পুরুষদের অনূর্ধ্ব 19 ক্রিকেটে বিশ্বকাপের ফাইনালে উঠেছে। হারারে স্পোর্টস ক্লাবে গতকাল বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে আফগানিস্তান টসে জিতে প্রথমে ব্যাট করে 50 ওভারে 4 উইকেটে 310 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ভারত 41 ওভার 1 বলে লক্ষ্যে পৌঁছে যায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ভারতের প্রথম সমবায় ভিত্তিক যাত্রী পরিবহন প্ল্যাটফর্ম ভারত ট্যাক্সির উদ্বোধন করবেন।
বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল ওয়াশিংটনে খনিজ সংক্রান্ত মন্ত্রী পর্যায়ের প্রথম সম্মেলনে যোগ দিয়ে বিরল খনিজ সংক্রান্ত বিভিন্ন প্রতিকূলতা সমাধানের উপর গুরুত্ব দিয়েছেন। শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি বিকশিত ভারতের লক্ষ্যমাত্রা অর্জন করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মুদ্রানীতি কমিটি সুদের হার নিয়ে আলোচনা করতে গভর্নর সঞ্জয় মালহোত্রার নেতৃত্বে দ্বিমাসিক বৈঠক শুরু করেছে। ফলাফল আগামীকাল। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন সকাল 7:25